আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের স্বাদ বোধহয় মিটতেই চলেছে। দেখেন, যে কোনো কিছু স্বাদ আছে। আপনি যদি ভালো কাজ করেন ভালো স্বাদ পাইবেন, মন্দ কাজ করলে মন্দ স্বাদ পাইবেন। এটা স্বাভাবিক বিষয়। মানে এই পৃথিবীর নিয়ম এরকম, প্রকৃতির নিয়মটা এরকম যে আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। এখন আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে সরকার, যদিও তিনি ভর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবেই, একদিন আগেও না একদিন পরে না। দেখবেন যে তিনি যে কোনো জায়গায় যার সাথে কথা বলুক না কেন, হয়তো কিছুদিন আগে জাতিসংঘের শান্তি মিশনে আমাদের 12 জন সৈনিক যে মারা গেলেন, সেইটাকে কেন্দ্র করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেস প্রধান উপদেষ্টাকে শোক বার্তা জানানোর জন্য তিনি ফোন করছিলেন। সেখানেও নির্বাচন বিষয় তিনি বলছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না পরেও না। বাংলাদেশ এইভাবে এগেতেছে, এই ধরনের কথা বলছেন। তার এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমাদের সন্দেহটা আরও তীব্র হয় যে যদি সত্যি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, তাহলে তাকে প্রমাণ করার জন্য বারবার ওইভাবে কথা বলে কেন যে 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না। মানে এটা কিন্তু সন্দেহর জন্ম দেয়। যাই হোক, যদিও দেখা যাচ্ছে যে সময় যত এগোচ্ছে, এই তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্টভাবে বলছেন যে একটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন, মানে রাজনৈতিক দল আছে এবং নির্বাচন কমিশন, তারা সূক্ষ্মভাবে নির্বাচন বর্জনের জন্য কাজ করতেছেন, এরকম কিন্তু অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মানে এটা বিএনপির বক্তব্য। যাই হোক, যদিও সন্দেহ আছে, ইপ আছে, বাট আছে, তারপরও এই নির্বাচন নিয়ে কিন্তু বহির্বিশ্ব থেকে ব্যাপকভাবে চাপ আসতেছে সরকারের উপর। আওয়ামী লীগ বিহীন নির্বাচন করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যেভাবে সতর্ক বার্তা প্রেরণ করা হইতেছে ডক্টর ইউনূসের কাছে, সেইটা দিয়ে অলরেডি তিনি স্বাদ গ্রহণ করা শুরু করছেন যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন বাংলাদেশের স্বাদ কীরকম। আমি আজকে আপনাদেরকে একটা লেখনী পড়ে শোনাবো, বিস্তারিতভাবে লেখা আছে সেখানে। এই লেখাটা আপনারা পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে। আপনারা চাইলে তাদের পেজে যাইতে পারেন, সেখানে ভুলু ভেরিফাই করা আছে। 4.2 মিলিয়ন ফলোয়ার, এটা মানে শতভাগ নিশ্চিত আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ। সেখানে আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি, এখন 17 জানুয়ারি 4:50 ঠিক আর 1 ঘন্টা আগে তারা এই পোস্টটা দিয়েছেন। তাদের সম্পূর্ণ পোস্টটা আমি পড়লাম, পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, তারা যে বাস্তবিক চিত্রগুলো তুলে ধরছে এই বিষয়গুলো সবারই জানা যায়। যদিও তাদের ফ্যান ফলোয়ার অনেক, 4 মিলিয়ন, মানে প্রায় 40 লক্ষ 45 লক্ষ, 4.2 যেহেতু, তারপরও আমার দর্শকদের উদ্দেশ্যে আমি জানানো বোধ করলাম, মানে এটা সবারই জানা উচিত দলমত নীতি নির্বিশেষে, কারণ অনেক তথ্য তারা এখানে দিয়েছে। তাদের এই লেখনীটা আমি আপনাদেরকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত কোট আনকোট করে পড়ে শোনাই। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এর মধ্যে। দেখেন, তারা লেখাটি শুরু করেছে এরকম, মানে শিরোনামটা দিচ্ছে এরকম: আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নাম সর্বস্ব প্রহসন, আন্তর্জাতিক সতর্কতা। এই শিরোনামে তারা লেখাটা লিখেছেন। যুক্তরাজ্যের 4 সংসদ সদস্যের সাম্প্রতিক বিবৃতি মোহাম্মদ ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরও একবার খুলে দিয়েছে। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে আরেকটি নির্বাচনী প্রহসনের আয়োজন করতে চলেছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন, তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত।
জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সেই অবৈধ কাঠামোই নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জাস আতওয়াল এবং ক্রিস ল এর বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এরকম রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছেন, কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের উপর এমন নিষেধাজ্ঞা দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হল কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমোদন না পায়, তাহলে তা বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দলই এর জন্য কিছুটা দায়ী। কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যতে যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসনামলে তা কি আদৌ সম্ভব? এখানে তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকে ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে। এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে, তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। সুদখোর মহাজন হিসাবে পরিচিত ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছে। কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদত এবং জঙ্গিবাদের সাথে আঁতাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাইয়ের দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, তা এখন আর কারো কাছেই গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস কোনোদিনও ক্ষমতায় টিকে থাকতে পারতেন না। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারির যে নির্বাচন হতে চলেছে,
তা কি আদৌ নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নাম সর্বস্ব প্রহসন, যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার চেষ্টা। কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এই দল ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনে পূর্ণাঙ্গ হতে পারে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে, তারা স্বপ্ন দেখছেন। বাস্তবতা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনায় গভীরভাবে প্রথিত। ইউনূস এবং তার অবৈধ সরকার যত চেষ্টা করুক, তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না। বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে। ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না। দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না। এই যে শেষের দুইটা লাইন, এই শেষের দুইটা লাইনে তারা লিখছেন যে নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে। তার মানে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে 12 ফেব্রুয়ারি তাহলে নির্বাচনটা হতে যাচ্ছে। কিন্তু এই নির্বাচন যে বৈধ হবে না, এই নির্বাচন যে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে, সেই বিষয়টাই তারা বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই লেখনীটা লিখেছে। প্রিয় দর্শক, আপনার মতামত, এই লেখাটি যে আপনাদেরকে পড়ে শোনালাম তার ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।